আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে। যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তা দেখে বলতেছে, যেই পা এরকম লাগে রোমান নিয়ে নামাইছে, কুত্তা তুই কে? লোকটা রোমান রোমান মুখ থেকে হরালো খায়। কুকুর বললো তুই কে? আর ও বর বললো এক। এক আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে এক, তুই কে? তখন ও বলতেছে বাপ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তো দেখতেছি, তুই রোমান মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। 10 মণ দুধের দই, ওই দেহার মুখ সুট খাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বড় যাত্রী বরের মোহাব্বতই খায় নাকি বড় যাত্রী দেখেই খাবে? দেয় বরের মোহাব্বতে, বরের জন্যই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা করে কর কত কর, বড় খায়, বড় যাত্রীও খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ির কুত্তো বিলিয়েও খায়। যদি কোন কুত্তো বিলিয়ে কি খায়, ওই যে হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই আড্ডি কাটা থাকে, কুত্তো বিলিয়ে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। তোমরা বগরে বসে রয়েছো কে? ধ্যান জানি ভাঙে না। এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যস্ত। এক ব্যানে মহিলারা বসতেছে, দুই মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর দুজন দেখা তোমার এটা চাপো, যা দুজন 2 মেরে ওঠে, আর একজন সামনে লেখা, তোরা দুজন সামনে ওঠ। তাহলে ওরা দুজন 4 জন, আর ওরা 4 জন গেছে। আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কত যুবতী মহিলা রিক্সায়, আর যুবক পুরুষরা যদি ওঠে, ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না, জানে না, কিছু না। আমি তো আর চিনি না। না পলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাপসু আনছে ওই রকম না। আমার ভাইরা আমার এদিক তাকান, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বললো, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো? ওই পাখির আপনার কবুতরের 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাদান 2টা জিন আছে। হযরতে মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায়, ধরে একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে 2টা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে। বাচ্চা 2টা জমিনে শুয়ে এইরকম করে দাফাদাফি করে বাদান মারা গেছে। কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে, আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা 2টা নিয়ে গেল। আপনার জিন 2টা কিছুই বলল না, 2 জন 2 দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল, বসো। যে 2টা জিন চলে গেছে, ওই 2টা জিনের তালাশ করলো, ওই 2টা জিন কই? ওই 2টা জিন 2 জন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই কথা কয়। আমার ভাইয়ের আমার অন্য জিনদের বললো, ওই 2টা জিন কই? বলো হুজুর ওই 2টা
তেজিনের খবর নাই। কয় ওই 2 তেজিন আসুকের বিচার করব। ও বাজান 2-3 ঘন্টা বারে 2 তেজিন বাজান সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরানো গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাবরানি খাইছি। আল্লাহু আকবার কর। কেন তুমি দাবরানি খাইলে? তোমাদের 2 জনকে দিলে কবুতরের 2টা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আছার দিবে। আর 2 জন কিভাবে দাবরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর 2 জন আমার কাছে বিষের প্রার্থী হচ্ছে। সুলেমান আলাইহিস সালাম যখন বললে, এবার ওই 2টা জিন বলে হুজুর আমাদের 2 জনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখি নেই হুজুর। আমাদের 2 জনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম, আসার দিয়ে আমাদের 2 জনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। থাক, ওয়াজ এখানেই থাক নাকি কর না? এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলেমান আলাইহিস সালাম বলে, ওই লোকটাকে কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ। একটু জোরে ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে দিছে। একজনের 2টা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে, 2টা আমার 2টা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন 2টার ঠিকই হয়ে গেছে, একই দিনে 2টার মেয়ে আনন্দ করিয়া 2টা মেয়ে তুলে দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে 2টা মেয়ের বিয়ে, 2 পক্ষ থেকে 200 জন বড় যাত্রী আছে। কারণ ওই মহিলার ওই পুরুষের ওই লোকটার বাদান 2টা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। 2টা গরু জব করছে, 2টা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই। ওই দেখেন মুখ সুটকাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বড় যাত্রী বরের মোহাব্বতে খায় নাকি বড় যাত্রী দেখেই খাবে? বরের মোহাব্বতে, বরের জন্যই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওটির একটি তয়ার টাকাটা করে কতক্ষণ বড় খায়, বড় যাত্রীও খায়, বরের ওসিলা করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তো বিলেও খায়। যদি কোন কুত্তো বিলে কি খায়, ওই যে হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই হাড্ডি কাটা থাকে, কুত্তো বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে, যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তো দেখে বলতেছে, যেই এরকম লাগে রোমালে নামাইছে, কুত্তো তুই কে? লোকটা রোমান মুখ থেকে হরা লাগা খায়। কুকুর বলল তুই কে? আর ও বর বলল এক। এক আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে এক, তুই কে? তখন ও বলতেছে বাপ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তো দেখতেছি, তুই রোমান মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। আমার বাইরে দুনিয়ার যতগুলি মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়। সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায়, বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্তো বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্তো বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদায়, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার
যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা চিল্লা কোন ঠিক কিনে সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই চিল্লা কোন ঠিক কিনে আল্লাহ নবী যখন এই কোরআন যখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি এই কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই বলতেও দেয় নাই কথা কও এত হলে আচ্ছা আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে ওই চাদর বাড়ি বাড়ি করে যাকে রে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে আচ্ছা আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন তাই না কোনদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আছি না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন মানুষের কর বেকার আছে কি কর যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হয়েছে এটা নিয়ে টয়লেটের কাম সেরে আসে কি বলবেন যে পরের বাড়ি খাও পায়জামার গেরো ছেড়ে দিয়ে খাও না বলছি তো ছেড়ে দিবেন না আমার ভাইরা আমার তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাহ যিনি জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এ কথা কার জোরকান তালি নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে নামাজ বাজান এদিক তাকান নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্য বাজান পরশ কুলি মুজির এরপরে শ্রমিক রিক্সাওয়ালা বেনালা যতগুনি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাজান ফরজ এরপরে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাজান ফরজ আই আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও এ কথা কার